ফার্স্ট অফ অল আমরা কি দেখেছি? এফ ইজ ইকাল টু ডিপি ডিটি। যদি পি কনস্ট্যান্ট হয় তাহলে এফ কত? 0। বা উল্টো দিকে ভাবতে গেলে, যদি এফ 0 হয় তাহলে পি মাস্ট বি কনস্ট্যান্ট। এখান থেকেই একটা ইম্পর্টেন্ট থিওরেম, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। যদি ফোর্স 0 হয়, লিনিয়ার মোমেন্টাম কনস্ট্যান্ট হবে। অফকোর্স হবে। ব্যাপারটাকে তুমি অ্যাক্সেলারেশনের সঙ্গে কনসিডার করো, ফোর্স যদি 0 হয় অ্যাক্সেলারেশন 0 হবে, তাহলে তো ভেলোসিটি কনস্ট্যান্ট, এমভি কনস্ট্যান্ট। তুমি ভাববে এতে নতুন কি? এতে নতুন হচ্ছে আবার ওই সিস্টেম অফ পার্টিকেলস। একটা পার্টিকেল আছে, ধরো পার্টিকেলটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল কোনো কারণে। ধরো একটা বম ব্লাস্ট করলো। বোম যদি ব্লাস্ট করে, এক্সটার্নাল তো কেউ ফোর্স দিচ্ছে না, ইন্টারনাল ফোর্সের জন্য বোমটা ব্লাস্ট করে, তাহলে তার লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ হওয়া উচিত। এবার লিনিয়ার মোমেন্টাম আমি কিভাবে কনজার্ভ করব? আমি ওই বোমের প্রত্যেকটা পার্টিকেলকে অ্যাজ পার্ট অফ দ্য সিস্টেম ধরতে হবে। তাই কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামের আসল মজা তুমি তখনই বুঝতে পারবে যখন তুমি সিস্টেম অফ পার্টিকেলস তুমি কনসিডার করবে। সিস্টেম অফ পার্টিকেলস এর জন্যই কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম কাজে দেয়। কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামেরই একটা অন্য জিনিস। আমি বলছি যে ফোর্স ইজ ইকুয়াল টু এফ এক্স আই প্লাস এফ ওয়াই জে প্লাস এফ জেড কে লিখতে পারি। আমি ইউনিট ভেক্টর দিয়ে লিখলাম আমি ফোর্সটাকে। লিনিয়ার মোমেন্টামও কিন্তু ভেক্টর, আমি ইউনিট ভেক্টর দিয়ে লিখতে পারি। ঠিক আছে, তাহলে কি আমি লিখতে পারি এফ এক্স আই প্লাস এফ ওয়াই জে প্লাস এফ জেড কে ইজ ইকুয়াল টু ডি ডিটি অফ পি এক্স আই প্লাস পি ওয়াই জে প্লাস পি জেড কে। সেটাকে যদি ভেঙে নিই, আমি লিখতে পারি নিশ্চয়ই ডি পি এক্স ডিটি আই ক্যাপ প্লাস ডি পি ওয়াই ডিটি জে ক্যাপ প্লাস ডি পি জেড ডিটি কে ক্যাপ। এটা লিখতে পারি আমি। এখান থেকে কি বুঝতে পারছি? আমি আই ক্যাপ কে ইকুয়েট করতে পারি, জে ক্যাপ কে ইকুয়েট করতে পারি, কে ক্যাপ কে আমি ইকুয়েট করতে পারি। আমি তো আই এর সাথে জে কে ইকুয়েট করতে পারি না। সেই ইউনিট ভেক্টরের কনসেপ্ট। তার মানে নিশ্চয়ই এফ এক্স ইজ ইকুয়াল টু ডিপি এক্স ডিটি, এফ ওয়াই ইজ ইকুয়াল টু ডিপি ওয়াই ডিটি। এগুলো কিন্তু সব স্কেলার, লক্ষ্য করো। এফ জেড ইজ ইকুয়াল টু ডিপি জেড ডিটি। আমি ভেক্টর থেকে স্কেলারে নিয়ে এলাম। আর কি দেখতে পাচ্ছি? এই রিলেশন গুলো সবকটা ডাইরেকশন ওয়াইজ ভ্যালিড। ডাইরেকশন ওয়াইজ ভ্যালিড মানে, ধরো একটা অবজেক্টের এফ ওয়াই নট ইকুয়াল টু 0, বাট এফ এক্স ইকুয়ালস টু 0। যদি এফ এক্স 0 হয়, আমি ডিপি এক্স ডিটি তার মানে 0, মানে পি এক্স ইজ কনস্ট্যান্ট। কি বুঝছো এখান থেকে? এফ আই কিন্তু 0 নয়। ধরো একটা পার্টিকেলটা গ্রাউন্ড থেকে অনেকটা উপরে আছে। ওকে, পার্টিকেলটা কোন একটা দিকে যাচ্ছে। পার্টিকেলটার ওয়েট কাজ করছে নিচের দিকে। হয়তো ওর হরাইজন্টাল দিকেও একটা ভেলোসিটি আছে। হরাইজন্টাল দিকে একটা ভেলোসিটি আছে মানে হরাইজন্টাল দিকে একটা মোমেন্টাম আছে। যদিও পার্টিকেলটার উপর ফোর্স আছে, তবুও তুমি কিন্তু এক্স ডিরেকশনে মোমেন্টাম কনজার্ভ করতে পারো। কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম কিন্তু ডিরেকশন ওয়াইজ অ্যাপ্লাই করা যায়। এই এত কিছু করলাম কেন? এই সিম্পল জিনিসটা একটুখানি মাথায় ঢুকিয়ে দেবার জন্য। এই অবজেক্টটার ক্ষেত্রে ওয়েট নিচের দিকে কাজ করছে, নেট ফোর্স নট ইকুয়াল টু 0, বাট তাও তুমি এক্স ডিরেকশনে মোমেন্টাম কনজার্ভ করতে পারো। সিগনিফিকেন্সটা বুঝতে পারছো কি বলতে চাইছি? কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম ক্যান বি অ্যাপ্লাইড ডাইরেকশন ওয়াইজ। যার একটা এক্সাম্পল হচ্ছে এইটা। এমজি ওয়েট নিচের দিকে কাজ করছে, প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল মোশনের হরাইজন্টাল ডিরেকশন তুমি লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ করতে পারো। এরকম অঙ্ক তোমায় দিতে পারে। একটা অবজেক্ট প্রজেক্টাইলে যাচ্ছে, যেতে যেতে মাঝপথে তার একটা ব্লাস্ট হলো।
ব্লাস্ট হওয়ার পর ইমিডিয়েটলি তিনটে পার্টিকেলে ভেঙে গেল। সেই তিনটে পার্টিকেলের ব্লাস্টের পরে পরেই কত ভেলোসিটি তুমি কিন্তু বার করতে পারো কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম দিয়ে হরাইজন্টাল ডিরেকশনে। ভার্টিক্যাল ডিরেকশনে কিন্তু ফোর্স আছে, ভার্টিক্যাল ডিরেকশনে কি করতে পারবে সেইটা আমরা পরে আর একটা থিওরি করব, যেটা কিন্তু কোনো বইতে নেই, সেটা আমি বোঝাবো পরে। সেই থিওরিটা দিয়ে আমরা করবো পরে, সেটা পরে আসবে।